হরে কৃষ্ণ। স্বাগতম জানাচ্ছি জাগ্রত চেতনা টিভি চ্যানেলের আজকের এই ভিডিওতে আলোচনা করব মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো এই একাদশী কখন হবে, কিভাবে হবে, কখন কোন সময়ে পালন হবে, সমস্ত বিষয় বিস্তারিত ভিডিওতে থাকবে। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। তো দেখতে থাকুন। শুরু করা যাক আজকের এই ভিডিও। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শততিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এ একাদশী শততিলা নামে প্রসিদ্ধ বা বিদিত। এক সময় দাল্লভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথ আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্তক বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবের শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গোবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুষ্টম গতিনাম গতির্ভ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে। স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে ধানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শততিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শততিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করেছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ দেব আচরণ ও দেব পূজায় পরায়ণ। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিবরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামাক পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির দেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো দান ও চাল ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মধ্যে নারায়ণে আরাধনা করেছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম,
তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা যেখানে এসে তার দর্শন, শততিলা ব্রতের ফল পেলে কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিচিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু স্বার্থ ও অকর্তব্য নিজ সাধন মতো। বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শততিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী স্বজন, এই শততিলা একাদশী মাহাত্ম্য বর্ণনায় এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমি যখন ভিডিও ছাড়ব বা আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে উঠবে তখন ভিডিওগুলো দেখতে পারবেন। জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন।